হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি ইতিহাসের 15টা প্রশ্ন নিয়ে আসলাম। এসএকিউ বেসড, একটু বড়, যাতে তোমাদের পড়াশোনা করতে অনেকটা সুবিধা হয়, খুঁটিয়ে পড়তে পারো, এক্সামটা ক্র্যাক করতে পারো। সেই জন্য কিন্তু আমি এসএকিউ নিয়ে আসলাম 15টা। সো ভিডিওটি হিস্ট্রির ভেরি ইম্পর্টেন্ট হবে এবং খুবই ইনফরমেটিভ হবে। কেউ স্কিপ করো না, পুরোটা শোনো, প্রয়োজনে খাতায় লিখে রাখো। আমি ডেইলি ওয়াইজ ভিডিও কিন্তু দিচ্ছি। সো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তাদের মধ্যে কম্পিটিটিভ প্রিপারেশন পড়তে অনেক সুবিধা হয়। এবং যদি কেউ আমার থেকে টিউশন নিতে চাও, ইম্প্যাক্ট ইনস্টিটিউট থেকে টিউশন নিতে চাও, অনলাইন অফলাইন বোথ, সো তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8910618541 এই নাম্বারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে? উত্তর বলছি, পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রেও পরিবর্তন আসে। যাগযজ্ঞ ও দেবদেবীর ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে দেখা যায়। ধর্মজীবনে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বা শিবের উপাসনা প্রাধান্য পায় এবং ধর্ম জীবনে ক্রিয়াকাণ্ডের জটিলতা বৃদ্ধি পায়। এর ফলে পুরোহিতদের মর্যাদা ও অধিকার বিশেষ বেড়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 2, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের দুটি সামাজিক পরিবর্তনের উল্লেখ করো। 1, ধর্ম, বর্ণ ও বিবাহের ভিত্তিতে আর্য সমাজে নতুন নতুন জাতির উৎপত্তি হওয়া ছাড়াও অনেক সময়ই ধর্ম, কর্ম ও পেশার ভিত্তিতে বিভিন্ন সামাজিক শ্রেণী ও জাতিবিন্যাস হতে থাকে। 2, এ যুগে বিভিন্ন সামাজিক বৈষম্য ও যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়। এটা হলো 2। 3, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে দুটি বিশেষ পরিবর্তনের লেখো বা বলো। 1, পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগে চাষের উন্নতি, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। 2, এই যুগে টিন, দস্তা, রূপা ও লোহার ব্যবহার দেখা যায়। লোহার লাঙলের ব্যবহার শুরু হলে বন জঙ্গল পরিষ্কার করা আরো সহজ হয় এবং সেই সঙ্গে বসতি ও কৃষির সম্প্রসারণ শুরু হয়। কোয়েশ্চেন নাম্বার 4, পরবর্তী বৈদিক যুগে কৃষিকর্মে কি ধরনের পরিবর্তন আসে? পরবর্তী বৈদিক যুগে ঋগ্বৈদিক যুগের প্রধান শস্য যবের সঙ্গে ধান চাষও যুক্ত হয়। কৃষিকাজের উন্নতির সঙ্গে সঙ্গে এই যুগে বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। কোদাল ও লোহার লাঙলের ব্যবহার শুরু হলে বন জঙ্গল পরিষ্কার করে কৃষিকর্ম আরো সহজ হয়ে উঠেছিল। 5, পরবর্তী বৈদিক যুগে কোন কোন জীবিকার উৎপত্তি হয়? দেখা যায় যে বৈদিক যুগের শেষের দিকে সম্প্রসারণশীল বিভিন্ন রাষ্ট্রশক্তির অবিরাম যুদ্ধ বিদ্যা চর্চার প্রয়োজন দেখা দিলে প্রধানত যুদ্ধাস্ত্র ও রথ নির্মাণের জন্য দক্ষ কারিগরের প্রয়োজন হয়েছিল। বিবর্তনশীল যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এ যুগে স্বর্ণকার, মণিকার,
সূত্রধর, চর্মশিল্পী, রথশিল্পী ও যুদ্ধোপকরণের সঙ্গে যুক্ত কারিগরি শিল্পের উদ্ভব হয়েছিল। 6. প্রতিবাদী আন্দোলন বলতে আমরা কি বুঝি? বৈদিক যুগের শেষের দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রচলিত সামাজিক বৈষম্য, অর্থনৈতিক জটিলতা, রাজনৈতিক অচলাবস্থা ও যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে যুগোপযোগী ধর্মমতের উদ্ভব ঘটে তা প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী আন্দোলন নামে খ্যাত। 7. মহাভিনিষ্ক্রমণ কি? পুত্র রাহুলের ভূমিষ্ঠ হওয়ার দিন, আনসার বলছি, পুত্র রাহুলের ভূমিষ্ঠ হওয়ার দিন 29 বছর বয়সে তপস্বীর জীবনযাপনের উদ্দেশ্য গভীর রাত্রে সিদ্ধার্থ ভবিষ্যতে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। 8. ধর্মচক্র প্রবর্তন কি? বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ বেনারসের কাছে সারনাথে পঞ্চভিক্ষু বা 5 জন ভিক্ষুর কাছে সর্বপ্রথম তার ধর্মীয় উপদেশ প্রচার করেন। পরম জ্ঞান বা বৌদ্ধত্ব প্রাপ্তির পর নিজের 5 শিষ্যের কাছে বুদ্ধদেবের প্রথম উপদেশ প্রদানের এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। 9. বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায়? উত্তর, বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণের অর্থ হল জীবনের সমস্ত রকমের আকাঙ্ক্ষা ও কামনা বাসনার অবসান ও জন্মচক্র থেকে মুক্তি। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ হল শাশ্বত শান্তি। 10. অষ্টাঙ্গিক মার্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি ভিডিও পরে দেব। অষ্টাঙ্গিক মার্গের ওপর টিকা আসে এবং প্রতিটা পরীক্ষাতে দেয়, মেন্সেও যাদের হিস্ট্রি থাকে অষ্টাঙ্গিক মার্গটা দেয়। আমি তাই বড় ভিডিও পরবর্তীতে বানালে অবশ্যই তোমাদের চ্যানেলে দিয়ে দেব। অষ্টাঙ্গিক মার্গ আমি ছোট করে বলছি, শর্ট কোয়েশ্চেন বলে। দুঃখময় পৃথিবীতে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব 8টি দিক সমন্বিত যে মার্গ বা পথ নির্দেশ দিয়েছেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে সুপরিচিত। অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন তা হলো 1. সৎ বাক্য, 2. সৎ কর্ম, 3. সৎ জীবিকা, 4. সৎ চেষ্টা, 5. সৎ চিন্তা, 6. সৎ চেতনা, 7. সৎ সংকল্প এবং 8. সৎ দৃষ্টি। এই 8টা পথ বা নির্দেশ দিয়েছিলেন, তাই একে গৌতম বুদ্ধ বলেছেন অষ্টাঙ্গিক মার্গ। 11. বৌদ্ধ ধর্মে আর্য সত্য কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু, ঠিক আছে? ভালো করে মুখস্থ করো, দেখবে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে হিস্ট্রি পোর্শন থাকলে তোমরা, আর WBCS এর জন্য হিস্ট্রির এই পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, সো পড়তে পারো। আর্য সত্য কি? বৌদ্ধ ধর্ম অনুসারে ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের প্রেক্ষিতে 4টি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মনীতি গড়ে তোলেন। কি কি? 1. জগৎ দুঃখময়। 2. জাগতিক কামনা বাসনা ও আসক্তি হলো মানুষের যাবতীয় দুঃখের কারণ। 3. দুঃখের কারণগুলি ধ্বংস করতে পারলে দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। এবং 4.
দুঃখের কারণগুলি ধ্বংসেরও উপায় আছে। মানুষের জীবনের এই 4টি সত্যকেই আর্য সত্য বলা হয়। 12, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তার সাথেই প্রশ্ন তার সঙ্গে, তিনি কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? উত্তর, বুদ্ধদেব গোরক্ষপুরের অন্তর্গত কুশীনগরে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে নির্বাণ লাভ করেছিলেন। তিনি বারাণসীর কাছে সারনাথে পঞ্চভিক্ষুর কাছে তার বাণী প্রথম প্রচার করেছিলেন। 13, বৌদ্ধ সঙ্গীত বলতে কি বোঝায়? এটি কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, বৌদ্ধ সঙ্গীত কথার অর্থ হলো বৌদ্ধদের মহাসম্মেলন। 1, বুদ্ধদেবের মৃত্যুর অল্পদিন পরে বা কিছুদিন পরে অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2, বুদ্ধের মৃত্যুর 100 বছর পরে কালাশোকের রাজত্বকালে বৈশালীতে বুদ্ধ সঙ্গীতের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 3, অশোকের রাজত্বকালে পাটলিপুত্র নগরে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। 4, কুষাণ রাজ কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই ধর্ম সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান এই দুটি সম্প্রদায় ভাগ হয়। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, লাস্ট নয় 14 নাম্বার, 14, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটি কোন ভাষায় লেখা? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটি 3টে ভাগে বিভক্ত: বিনয় পিটক, সুত্ত পিটক ও অভিধম্ম পিটক। এটি পালি ভাষায় রচিত। লাস্ট কোয়েশ্চেন আজকের 15 কোয়েশ্চেন নাম্বার, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। মহাভিনিষ্ক্রমণ কি? না কপিলাবস্তুর শাক্য বংশীয় শাসক শুদ্ধোদনের পুত্র সিদ্ধার্থ বা গৌতম বার্ধক্য, জরা ও মৃত্যুর হাত থেকে মানুষের মুক্তি সাধনের জন্য স্ত্রী গোপা ও নবজাত পুত্র রাহুলের মায়া ত্যাগ করে 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। থ্যাংক ইউ।